হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট ২ সেশন 2024-26 এডুকেশনাল স্টাডিজ CC02 এর চ্যাপ্টার 2 শিক্ষার উপাদান সমূহ ইতিমধ্যে আমরা শুরু করেছিলাম। এর আমরা 6টি পর্ব আলোচনা করেছি। আজকে আমরা 7 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। আজকে আমাদের 7 নম্বর পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষার গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো। ইতিমধ্যে আমরা 6 নম্বর পর্বে এবং তার আগের পর্বগুলিতে শিশুকেন্দ্রিক শিক্ষা নিয়ে আলোচনা করেছি। অবশ্যই চ্যানেলে ভিজিট করে প্রত্যেকটি পর্ব দেখে নিও। তো শিশুকেন্দ্রিক শিক্ষা এমন একটি শিক্ষা পদ্ধতি যেখানে শিক্ষার্থীর চাহিদা, আগ্রহ, সক্ষমতা ও মানসিক বিকাশকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। এই শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্যগুলো হলো: 1. শিশুকেন্দ্রিক শিক্ষা শিক্ষার্থীর স্বাভাবিক প্রতিভা, সৃজনশীলতার বিকাশ ঘটায়। শিশু নিজের আগ্রহ অনুযায়ী কাজ করতে পারে বলে তার চিন্তা শক্তি ও কল্পনা শক্তি উন্নত হয়। অর্থাৎ এখানে শিশুকে তার নিজের মতো চলতে দেওয়া হয়। 2. এই শিক্ষা পদ্ধতি শিক্ষার্থীর শিক্ষণ প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণকারী হয়, ফলে এখানে শেখা আনন্দময় ও দীর্ঘস্থায়ী হয়। অর্থাৎ কি, আমরা যখন কোনো কাজ নিজেরা সঠিকভাবে করতে চেষ্টা করি বা নিজেরা কোনো কাজটির মধ্যে সক্রিয় হয়ে ইনভলভ থাকি বা কাজটি করি, তাহলে তখন আমরা সেই কাজটিতে যেমন আনন্দ পাই, সেই কাজটি থেকে যে শিক্ষাটা পাই সেটাও আমাদের কাছে দীর্ঘস্থায়ী হয়। নেক্সট হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষায় শিক্ষার্থীর ব্যক্তিগত পার্থক্যকে সম্মান করা হয়, যার ফলে প্রত্যেক শিশু তার নিজস্ব গতিতে শিখতে পারে। অর্থাৎ কি, শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় প্রত্যেকটা শিশু যে আলাদা, তাদের ধ্যান ধারণা, ব্যক্তিগত পরিস্থিতি, বুদ্ধিমত্তা সবই আলাদা। তো সেই অনুযায়ী তাদের মধ্যে যে শিক্ষার বিষয়টিও আলাদা হবে সেটা আমরা বুঝতে পারি। 4 নম্বর হচ্ছে এই শিক্ষার মাধ্যমে শিশুর মধ্যে আত্মবিশ্বাস, স্বাধীন চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা গড়ে ওঠে। যেহেতু তাকে আমরা নিজের মতো করে শিখতে দিচ্ছি, তাহলে তার নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়বে, নিজে নিজে সমস্যার সমাধানের জন্য উৎসাহিত হবে। তো স্বাধীন চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা গড়ে উঠবে। পঞ্চমত, শিশুকেন্দ্রিক শিক্ষা শিশুকে সমাজ উপযোগী দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে, কারণ এতে সহযোগিতা, সহনশীলতা ও মূল্যবোধের শিক্ষা দেওয়া হয়। কারণ শিশুকেন্দ্রিক শিক্ষার মধ্যে শিশুদেরকে একসাথে রেখে তাদেরকে সকলের প্রতি সহযোগিতা, সহনশীলতা, মূল্যবোধ, অর্থাৎ প্রত্যেকের মধ্যে ভালো দিকটা আছে, কাউকে ছোট করবে না, সবাইকে সহযোগিতা করবে, সাহায্য করবে, বন্ধু ভাববে, এই কথাগুলো শেখানো হয়। সুতরাং শিশুকেন্দ্রিক শিক্ষা শিশুর সার্বিক বিকাশ নিশ্চিত করে এবং শিক্ষাকে অর্থবহ ও কার্যকর করে তোলে। পরের প্রশ্ন হচ্ছে, এই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের 7 নম্বর অথবা তোমাদের 16 নম্বর যে বড় প্রশ্ন আসবে তাদের জন্য ইম্পর্টেন্ট। এরপরের প্রশ্ন হচ্ছে, শিশুকেন্দ্রিক শিক্ষা জীবনকেন্দ্রিক শিক্ষাকে গুরুত্বপূর্ণ করে তুলতে হলে কোন বিষয়ের প্রতি বিশেষভাবে যত্নশীল হতে হবে? তো শিশুকেন্দ্রিক শিক্ষা ও জীবনকেন্দ্রিক শিক্ষাকে বাস্তবায়িত করে তুলতে হলে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা বা তার প্রতি যত্নশীল হতে হবে। এগুলি হলো: 1. শিক্ষার ভিত্তি হলো শিশুর স্বাভাবিক ক্ষমতা, আগ্রহ, প্রবণতা এবং শিক্ষা প্রক্রিয়ার সকল শিশুর স্বাভাবিক বিকাশের নিয়ম অনুযায়ী সংগঠিত হতে হবে। আধুনিক শিক্ষার লক্ষ্য হলো সামাজিক বিকাশ বা সামাজিক পরিবেশের সঙ্গে শিশুর জন্মগত বৈশিষ্ট্যগুলি সঠিকভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে এবং মিথস্ক্রিয়ার মধ্যে দিয়ে তার পরিপূর্ণ বিকাশ। ফলে শিশুকে অন্যান্য সমস্ত দিকে গুরুত্ব দিতে হবে। বিভিন্ন প্রকার মনস্তাত্ত্বিক অভিজ্ঞতা স্কেলের দ্বারা শিশুর জন্মগত বৈশিষ্ট্যগুলি পরিমাপের চেষ্টা করতে হবে। অর্থাৎ কি, যে শিশু শিক্ষার যে পরিস্থিতিতে তার যে কিছু গুণাবলী সে জিনের মধ্যে দিয়ে নিয়ে এসেছে, সেগুলোকে স্বাভাবিক পরিবেশের মধ্যে কিভাবে মিথস্ক্রিয়া করে তাকে পরিপূর্ণ মানুষ হিসাবে আগামী ভবিষ্যতের জন্য প্রস্তুত করা যায়, সেটাই লক্ষ্য হবে। তার জন্য মনস্তাত্ত্বিক অভিজ্ঞতা বিভিন্ন স্কেলের দ্বারা পরীক্ষা করে দেখতে হবে। নেক্সট হচ্ছে, শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা পাঠ্যক্রম শুধুমাত্র পুঁথিকেন্দ্রিক, বিমূর্ত ও পুস্তক কেন্দ্রিক হবে না। শিশুর স্বতঃস্ফূর্ত আত্মপ্রকাশের কার্যাবলী, বৈচিত্র্যপূর্ণ জীবনের অভিজ্ঞতা, সেই সাথে সহজাত গুণাবলীর বিকাশ এখানে থাকবে, এখানে নিশ্চিত করতে হবে। এর জন্য পাঠ্যক্রমের পরিধিকে ব্যাপক ও বৈচিত্র্যপূর্ণ হতে হবে। শিশুকেন্দ্রিক শিক্ষার মূল বক্তব্য হলো সক্রিয়তা, এবং সক্রিয়তা যখন থাকবে তখন আমাদের কি করতে হবে? এমন কাজ দিতে হবে যেটা বাস্তবসম্মত, অভিজ্ঞতা প্রাপ্তি করতে পারবে এবং শিশু কাজটি করে আনন্দ পাবে। নেক্সট হচ্ছে, এই পদ্ধতিতে শিশু কখনো শ্রেণীকক্ষে নিষ্ক্রিয় শ্রোতা হয়ে থাকবে না, বরং সেখানে সর্বাধিক অংশগ্রহণকারী হিসেবে তাকে দেখাতে হবে। আধুনিক পদ্ধতি অনুযায়ী শিশুর মধ্যে যে আগ্রহ, প্রেরণা, সক্রিয়তার সৃষ্টি করতে হবে। খেলা হচ্ছে শিশুর কাছে সর্বাধিক আনন্দমূলক, স্বতঃস্ফূর্ত আত্মপ্রকাশের সুযোগ দেয়। খেলার মাধ্যমে শিশুকেন্দ্রিক শিক্ষা উৎকৃষ্ট পদ্ধতি। অর্থাৎ আমরা ধরো
এলোমেলো শব্দ দিচ্ছি, আমরা মিসিং ওয়ার্ড দিচ্ছি, মেলানো দিচ্ছি, এই সমস্ত কি শিশুকেন্দ্রিক শিক্ষার একটি অংশ। এইভাবে শ্রেণীকক্ষে অ্যাক্টিভিটি থাকলে তাহলে ওরা আনন্দ পায়। নেক্সট হচ্ছে স্বাধীনতা শিশুকেন্দ্রিক শিক্ষার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। তাই শিক্ষার যে বিষয়টি থাকবে তাতে অবশ্যই শিশুকে স্বাধীনতা বা স্বাধীনভাবে বিকশিত হওয়ার সুযোগ দিতে হবে। শিশু তার প্রকৃতি অনুযায়ী সক্রিয়ভাবে শিখতে উৎসাহিত হবে। স্বাধীনতা ও আনন্দের মধ্যে দিয়ে শিশু অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে। অর্থাৎ শিশুকে সবসময় এটা করবে না, ওটা করবে না, ওদিকে যাবে না, এরকম বলা যাবে না। তাকে শৃঙ্খলাটা শেখাতে হবে একটা সুনির্দিষ্ট খেলা পদ্ধতির মধ্যে দিয়ে বা এমন পরিস্থিতির মধ্যে দিয়ে, যাতে সে বুঝতে পারে যে এইভাবে ম্যানার্স শিখতে হয় বা এইভাবে চললে বিষয়টি ভালো হয়। নেক্সট হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষায় শিক্ষক শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষক এখানে শিক্ষার্থীর বন্ধু, দার্শনিক পথ প্রদর্শক। তবে তাকে শাস্তি দেওয়ার পরিবর্তে সঠিক বিষয়টি বোঝানোর উপর গুরুত্ব দিতে হবে। তো শিশুকেন্দ্রিক শিক্ষায় শিক্ষককে কখনোই ভয় প্রদানকারী বা শাস্তি প্রদানকারী নয়, তিনি শিক্ষার্থীর কাছে বন্ধু হবে, দার্শনিক মানে তাকে বুঝবে, তাকে বোঝাবে, এরকম একজন ব্যক্তি। তাকে কখনোই সে ভয় দেখাবে না, সে কোথায় ভুল করছে সেটা তাকে ধরিয়ে দেওয়া শিক্ষকের কাজ। নেক্সট হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সমন্বিত পাঠ্যক্রম। এই পাঠ্যক্রম দার্শনিক, মনস্তাত্ত্বিক, বৈজ্ঞানিক এবং সমাজবিদ্যার সমন্বয় ঘটিয়ে দেবে। অর্থাৎ কি আমরা একটি বিষয়কে শেখাতে গিয়ে আরো অন্যান্য বিষয়গুলো একত্রিত করে তাদেরকে শেখাবো। এতে বিষয়টি যেহেতু বৈচিত্র্যময় হবে, নিত্য নতুন নতুনত্ব থাকবে এবং শিক্ষার্থী এতে আকর্ষণীয়তা অনুভব করবে। নেক্সট হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষার ভিত্তি সমূহ আলোচনা করো। শিশুকেন্দ্রিক শিক্ষার ভিত্তি সমূহ হলো: 1. শিশুকেন্দ্রিক শিক্ষার শিক্ষার্থী বা শিক্ষার মধ্যমণি হলো শিশু। অর্থাৎ শিশুকেন্দ্রিক শিক্ষার মূল কেন্দ্রে শিশু থাকে, তাকে কেন্দ্র করে গড়ে ওঠে শিক্ষার পরিবেশ, পরিমণ্ডল। শিশুকেন্দ্রিক শিক্ষার শিক্ষকের ভূমিকা, পাঠ্যক্রম ও পরিবেশ সবকিছু গড়ে ওঠে শিশুর প্রকৃতিকে কেন্দ্র করে। এই শিক্ষার উদ্দেশ্য হলো পাঠ্যক্রম পদ্ধতি, সাংগঠনিক রূপ শিশুকে কেন্দ্র করে নির্ধারিত হয়। অর্থাৎ শিশুকেন্দ্রিক শিক্ষার সমস্ত দিকে আমাদেরকে শিশুকে গুরুত্ব দিতে হবে। নেক্সট হচ্ছে শিশুকেন্দ্রিকতা। শিশুকেন্দ্রিকতা কোনো পদ্ধতি নয়, এটা লক্ষ্যও নয়, এটা হচ্ছে আধুনিক শিক্ষার একটি দৃষ্টিভঙ্গি, সার্বিক প্রবণতা। এর ফলে প্রাচীন মধ্যযুগের অনমনীয় যে গুরুর প্রতি কেন্দ্রিকতা, মানে শিক্ষক বলে চলবেন, শিক্ষার্থীরা নিষ্ক্রিয় শ্রোতার মতো সেগুলো গ্রহণ করবে, এইটা নয়। এখানে গতিশীলতায় নমনীয়তাকে কর্ম হিসাবে নিযুক্ত করা হয়েছে এবং এর মধ্যে দিয়ে এটা হয়ে উঠেছে আধুনিক। এই মতাদর্শের মধ্যে দিয়ে দর্শন, মনোবিজ্ঞান, জীববিদ্যা ও সমাজতন্ত্রের চিন্তাধারার সমন্বয় ঘটছে। অর্থাৎ এখানে শিশুকে গুরুত্ব দেওয়া হচ্ছে, তার আগ্রহ প্রবণতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, তাকে শূন্য কলসি বা শূন্য জ্ঞান ভাণ্ডার নিয়ে সে বিদ্যালয়ে আসে, শিক্ষকেরই প্রধান কাজ সে সবকিছু তাকে শিখিয়ে পড়িয়ে পরিপূর্ণ করবে, এটা নয়। নেক্সট হচ্ছে দার্শনিক দৃষ্টিভঙ্গি। তো বিভিন্ন দার্শনিক মতবাদের সমন্বয় থেকে শিশুকেন্দ্রিক শিক্ষার দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে। যেমন ভাববাদী দার্শনিকরা শিশুর অবাধ স্বাধীনতার মাধ্যমে তার ব্যক্তিসত্তার পরিপূর্ণ বিকাশের কথা বলেছে। অন্যদিকে প্রকৃতিবাদীরা মনে করে যে শিশুর স্বাভাবিক বিকাশ কেবলমাত্র শিশুকেন্দ্রিক শিক্ষার মাধ্যমেই হতে পারে। এর ফলে শিশুর শিক্ষা হবে প্রকৃতি অনুসারী। প্রয়োগবাদীরা আবার শিশুকে স্বাধীন সত্তা দিতে চায় এবং তার কাছে মূল মন্ত্র হলো শিশু স্বাধীনতা এবং সক্রিয়তা এবং বাস্তব অভিজ্ঞতার মধ্যে দিয়ে জ্ঞান অর্জনের মূল স্রোত। এই সকল দার্শনিকদের ভাব মেলালে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে শিশুকে স্বাধীনতা দিতে হবে, তার সক্রিয়তা দিতে হবে এবং বাস্তব অভিজ্ঞতার সাথে তাকে সম্মুখীন করতে হবে, ফলে তার জ্ঞান অর্জন হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষার দৃষ্টিভঙ্গি সমূহ সম্পর্কে আলোচনা করো। শিশুকেন্দ্রিক শিক্ষার দৃষ্টিভঙ্গিকে মূলত জীবতত্ত্বমূলক দৃষ্টিভঙ্গি, মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি, সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি উল্লেখ করা হয়েছে। এছাড়াও বেশ কিছু দৃষ্টিভঙ্গি লক্ষ্য করা যায়। এগুলি হলো প্রকৃতিবাদী দৃষ্টিভঙ্গি, কার্যকলাপ ভিত্তিক দৃষ্টিভঙ্গি, অভিজ্ঞতা ভিত্তিক দৃষ্টিভঙ্গি, ব্যক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি, গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি এবং সামাজিক বিকাশমূলক দৃষ্টিভঙ্গি। এর পরের প্রশ্ন হচ্ছে জীবতত্ত্বমূলক দৃষ্টিভঙ্গি বা বায়োলজিক্যাল অ্যাপ্রোচ বলতে কি বোঝো? জীবতত্ত্বমূলক দৃষ্টিভঙ্গি বা বায়োলজিক্যাল অ্যাপ্রোচ বলতে কি বোঝায়? বলছে যে জীবতত্ত্বমূলক বিজ্ঞান শিশুর আচরণকে বিবর্তনের ধারায় ব্যাখ্যা করে এবং এই তথ্য অনুযায়ী প্রাণী কোষে তার সম্ভাবনা বা সকল সম্ভাবনা সুপ্ত থাকে। শিশু তার ক্রমবিকাশের পথে পূর্বপুরুষের প্রধান আচরণ
পুনরাবৃত্ত করতে থাকে এবং একে কৃষ্টিযুক্ত তত্ত্ব নামে অভিহিত করা হয়। এই তথ্য শিক্ষার বিষয়বস্তু নির্বাচনের প্রধান সহায়ক। অর্থাৎ কি, যে বলা হচ্ছে যে শিশু তার যে জিনগতভাবে অনেক তার পূর্বপুরুষদের সমস্ত গুণাবলী নিয়ে এসছে এবং তার মধ্যে তাদের বেশ কিছু চিন্তাধারা, ধ্যান ধারণা, প্রতিভা সবই রয়েছে এবং সেগুলো অনুসারে সেগুলো সে বর্তমানে যে কাজ করবে সেই কাজের মধ্যে দিয়ে পুনরাবৃত্তি করবে, মানে আবার করবে এবং সেটার মধ্যে দিয়ে সে শিক্ষা লাভ করবে। তো এই প্রক্রিয়ায় মানব বিবর্তনে যে ধারায় সমস্ত অভিজ্ঞতা ও আচরণগুলো দেখা যায় তার প্রধান হলো এক, জীববিদ্যা শিশুকেন্দ্রিক শিক্ষার নানা প্রকারের খেলা, বালি মাটি দিয়ে বাড়ি তৈরি করা, অঙ্কন, শিল্পকর্ম ইত্যাদিকে সমর্থন করে, যেহেতু এতে শিক্ষার্থীর সক্রিয়তা আছে। দুই, এইসব খেলাধুলার মধ্যে দিয়ে শিশুরা তাদের পূর্বপুরুষদের আচরণ পুনরাবৃত্তি করে, তাদের সক্রিয়তা বৃদ্ধি পায় এবং কল্পনা শক্তি বিকাশ হয়, জীবনের বিভিন্ন অভিজ্ঞতা সংগ্রহ করে, বৈচিত্র্যময় এবং জীবন সংগ্রামের দক্ষতা বৃদ্ধি পায় এবং অস্তিত্ব অনেক নিরাপদ হয়। এবং এই কাজগুলোর মধ্যে দিয়ে তারা কল্পনা শক্তি বৃদ্ধি পায়, নিজেদের সক্রিয়তা বৃদ্ধি পায়, তাদের হাতের সূক্ষ্ম পেশিগুলির ক্ষমতাও বৃদ্ধি পায়, সেই সাথে তারা কোন পরিস্থিতিতে বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চয় করে এবং কোন পরিস্থিতিতে কী ধরনের আচরণ করতে হবে, কিভাবে টিকে থাকতে হবে সেগুলো শিখতে পারে। তো এই ছিল আজকে আমাদের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন। অবশ্যই এর আগের পর্বগুলো দেখে নিন।